তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা যারা ভবিষ্যতে কোম্পানি করতে চাচ্ছেন বা ভবিষ্যতে ফাউন্ডেশন করতে চাচ্ছেন কিংবা যারা পার্টনারশিপ নিবন্ধন করতে চাচ্ছেন তাদের যে নামটি সেটি কিভাবে আরজেএসসির ওয়েবসাইটে গিয়ে তল্লাশি করবেন এবং সেটি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে তল্লাশি করবেন সে বিষয়টি নিয়ে আজকের এই ভিডিও। তো এখানে দেখুন আমার কাছে দুটো কোম্পানির নাম আছে, একটি হলো প্রভাতী বাংলাদেশ কোম্পানি লিমিটেড আর আরেকটি হলো প্রভাতী ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড। এখানে শুধুমাত্র একটি ওয়ার্ডের পার্থক্য, একটি হলো বাংলাদেশ আর একটি হলো ইন্টারন্যাশনাল। আমরা যেটি ফাঁকা পাবো সেই কোম্পানিটি আমরা নিবন্ধন করব। সুতরাং আমাদের এখানে দুটোই মাত্র নাম কোম্পানির নাম চয়েস, সেটা হলো প্রভাতী বাংলাদেশ কোম্পানি লিমিটেড অথবা প্রভাতী ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড। তো চলুন আমরা এখন চেক করে দেখি এই দুটো নামের কোনটি কোম্পানির আরজেএসসির নামের তালিকায় ফাঁকা আছে। আমরা গুগলে যাই, গুগল থেকে আমরা সার্চ করি আরজেএসসি তারপরে স্পেস নেম NAME নেম এটি দিয়ে তল্লাশি করলে আপনারা একটি ওয়েবসাইট পাবেন। এখানে দেখুন আরজেএসসি ইন্টার নেম সার্চ, অর্থাৎ আমরা নামের তল্লাশি করতে চাচ্ছি। এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করুন। প্রবেশ করার পরে দেখুন আপনাদের কাছে একটি অপশন চলে আসবে। এখানে সার্চ এন্ট্রি নেম নামক একটি অপশন আসবে। এখানে এন্ট্রি টাইপ, এখানে কোন ধরনের টাইপ আপনি এন্ট্রি করতে চাচ্ছেন এটি সিলেক্ট করবেন। এন্ট্রি টাইপ আপনি ওই সিলেক্টে যান, দেখবেন যে দেখুন নিচে একদম নিচে কোম্পানি, সোসাইটি, ট্রেড অর্গানাইজেশন, ফরেন কোম্পানি, পার্টনারশিপ অফ কোনটি আপনি করতে চাচ্ছেন সেটি কিন্তু একটি অপশন চলে এসেছে। তো আমরা এখানে যেটি করব কোম্পানি দিয়ে তল্লাশি দেব, যেহেতু আমাদের নামগুলো কোম্পানির জন্য। তো এটি দিয়ে আমরা কোম্পানি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এরপরে সেকেন্ড অপশনে এন্ট্রি নেম, অর্থাৎ আপনি কোন নামটি দিতে চাচ্ছেন। আমরা ওখানে দুটো নাম দেখিয়েছি, একটি হলো আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে প্রভাতী বাংলাদেশ লিমিটেড। তো আমরা প্রভাতী বাংলাদেশ কোম্পানি লিমিটেড আগে দেখি, এটি তল্লাশি দিয়ে দেখি এটি ফাঁকা আছে কিনা। তো এক্ষেত্রে যেটি করতে হবে সেটি হলো PRO, এই যে এখানে দেখুন প্রভাতী বাংলাদেশ আমার নামটি অলরেডি আছে, আমি দিলাম প্রভাতী বাংলাদেশ। আর আরও দুটো ওয়ার্ড কিন্তু আমার এখনও বাকি আছে, কোম্পানি লিমিটেড। এই দুটো প্রয়োজন নেই। সবসময় নামের তল্লাশি যখন করবেন তখন দুটো নাম দিয়ে দুটো ওয়ার্ড দিয়ে তল্লাশিটি করবেন। যেমন আমার প্রথম ওয়ার্ড হলো প্রভাতী, দ্বিতীয় ওয়ার্ড হলো বাংলাদেশ। তো এই দুটোর পরে আর কোনো ওয়ার্ড আমার দেওয়ার প্রয়োজন নেই, তাহলে আমি সঠিক নির্ভুল রেজাল্টটি পাবো। আর যদি আমি পুরো প্রভাতী বাংলাদেশ কোম্পানি লিমিটেড তাহলে নির্ভুল রেজাল্ট পাবো না। তো এখন আমাকে যেটি করতে হবে, আমি এন্ট্রি টাইপে কোম্পানি দিলাম আর এন্ট্রি নেমে প্রভাতী বাংলাদেশ দিলাম। এরপর আমার এই ক্যাপচারটি দিতে হবে 38, এই ক্যাপচারটি আমাকে দিতে হবে 38594। এটি দিলাম, দেওয়ার পরে আমাকে এই সার্চ অপশনে ক্লিক করতে হবে। তো সার্চ অপশনে ক্লিক করার পরে আমাকে এই আরজেএসসি ওয়েবসাইট থেকে দেখাবে যে আমার এই প্রভাতী বাংলাদেশ নামে কোনো কোম্পানি অলরেডি আরজেএসসিতে নিবন্ধিত আছে কি না। এখন এই যে দেখুন আমাদের রেজাল্ট চলে এসেছে। এখানে দেখুন প্রভাতী বাংলাদেশ এবং এই যে একেবারে শেষে দেখুন নো রেকর্ড ফাউন্ড, অর্থাৎ এই প্রভাতী বাংলাদেশ নামে কোনো কোম্পানি পাওয়া যায়নি। সুতরাং আমি এই প্রভাতী বাংলাদেশ কোম্পানি লিমিটেড দিয়ে নামের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এখানে অ্যাপ্লাই ফর নেম ক্লিয়ারেন্স, এটিতে ক্লিক করলে আমরা এই নামটি দিয়ে পরবর্তী কার্যক্রম, অ্যাপ্লিকেশনের পরবর্তী কার্যক্রমগুলো দেখতে পাবো। তো এখানে যেহেতু আমাদের কিন্তু আরও একটি অপশন আছে যে প্রভাতী বাংলাদেশ বা প্রভাতী ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড। তো আমরা দেখি আমাদের ওই দ্বিতীয় নামটি ফাঁকা আছে কিনা, প্রভাতী ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডটি। তো এখানে আমাদের শুধু প্রভাতী তো ঠিকই আছে, শুধু ইন্টারন্যাশনাল দেব। আমরা বাংলাদেশটা পরিবর্তন করে ইন্টারন্যাশনাল দিয়ে আমরা একটু চেক করে দেখি যে আমাদের এটা ফাঁকা আছে কিনা। তাহলে আমরা আরও সুন্দরভাবে ডিসিশন নিতে পারবো যে কোন নামটি দিয়ে আমি ক্যাপচারটি দিলাম, এরপরে সার্চ অপশনে ক্লিক করলাম। আর এখানে দেখুন অলরেডি নামের এটি এসেছে, দিস নেম অলরেডি এক্সিস্ট, অর্থাৎ এই নামটি এখন কেউ নিবন্ধিত করে ফেলেছে। যেমন প্রভাতী ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি এই যে রেজিস্ট্রেশন নাম্বার, এই নামটি অলরেডি একটি কোম্পানি নিবন্ধন করে ফেলেছে। সুতরাং আমাদের দ্বিতীয় নামটি আমরা পাবো না, আমাদের সুতরাং প্রভাতী বাংলাদেশ কোম্পানি লিমিটেড নিয়েই আমাদের মুভ করতে হবে। তো এখানে এই হলো মোটামুটি কিভাবে আপনার মোবাইল ফোন থেকে কোম্পানির নামের তল্লাশি দিবেন এবং দেখবেন যে আপনার পছন্দের কোম্পানির নামটি ফাঁকা আছে কিনা সেটি দেখবেন।